আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়া বিধানসভায় তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে টিকিট দেয়নি দল। সেই জায়গায় প্রার্থী তরুণ তুর্কি তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। অসিতের বাড়িতে দেবাংশু, দুজনের বেশ কিছুক্ষণ কথা বরফ গলবে কে, উঠছে প্রশ্ন। প্রার্থীর নাম ঘোষণার পরে দেয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল সিপিএম কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি, বাঁশবেড়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ। এতদিন বাবার সঙ্গে ছিলেন ভোট প্রচারে। উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্নু বন্দ্যোপাধ্যায় একাই নিজের কেন্দ্রের প্রচারে প্রথম দিনের প্রচারে মিষ্টি মুখ। হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত সলভ বাজারে নগদ 2 লক্ষ টাকা সহ লক্ষাধিক টাকার সোনার গহনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে বিস্তারিত খবরে, কয়েকদিন ধরে চলা রাজনৈতিক জল্পনা ও টানাপোড়েনের পর বৈঠকে নব্য প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ও বিদায় বিধায়ক অসিত মজুমদার। পুনরায় প্রার্থী না করায় অভিমানের সুর ঝরে পড়েছিল বিধায়ক অসিত মজুমদারের গলায়। জানিয়ে দিয়েছিলেন আর রাজনীতি করবেন না। দেবাংশু তার বাড়িতে যেতেই মানভঞ্জন হলো অসিতের। ব্যাট ধরলেন দেবাংশুর হয়ে। চুঁচুড়া থেকে 3বারের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অসিত মজুমদার। তৃণমূল কংগ্রেস এবার তাকে টিকিট দেয়নি। গতকাল প্রার্থী ঘোষণার পর অভিমানী অসিত জানিয়ে দিয়েছিলেন রাজনীতি আর করবেন না, ওকালতি পেশায় ফিরে যাবেন তিনি। সময় কাটাবেন বই পড়ে, ক্লাব সংগঠন করে। অসিত মজুমদারের অভিমানের কথা কানে যেতেই দেবাংশু বুধবার সন্ধ্যায় প্রিয়নগরে তার বাড়িতে পৌঁছে যান। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অসিত তাকে জড়িয়ে ধরেন। তারপর ম্যারাথন আলোচনা হয় দুজনের মধ্যে। তারপর দেবাংশু জানান, অসিতদার থেকে অনেক পরামর্শ নিলাম, সেগুলো ডায়েরিতে নোট করেছি। উনি যেভাবে চুঁচুড়াকে হাতের তালুর মতো চেনেন, আমার রাজনৈতিক লড়াইতে তাকে লাগবেই। তিনি বলেছেন আমার পাশে থাকবেন। এই কথা উল্লেখ করে দেবাংশু কি বলছেন শুনবো। তখন দলীয় কর্মীদের মানসিকতা, কোথাও গিয়ে একের পর এক নেতা দল ছাড়ছেন, কোথাও গিয়ে মন মানসিকতা দুর্বল হয়ে রয়েছে, দেওয়ালে পিঠ ঠেকেছে অনেকে মনে করছেন। এবং সদ্য তখন শুভেন্দু অধিকারী দল ছেড়েছিলেন ডিসেম্বর মাসের 20 তারিখে। ওই অবস্থায় একটা ওয়ার্করাই দরকার ছিল। এবং ওরা যেভাবে জয় শ্রীরামের মতো একটা ধর্মীয় স্লোগানকে পলিটিসাইজ করেছিল, তার এগেনস্ট একটা নিউট্রাল স্লোগান দরকার ছিল, যার মধ্যে দলীয় ছোঁয়া নেই কিন্তু দলীয় স্লোগান। সেই অর্থে খেলা হবে জন্ম। এবার তো সেরকম পরিস্থিতি নেই। এবার বিজেপির, আপনারা তো গ্রাউন্ডে ঘুরছেন, বিজেপির সেই প্রচার, সেই হাওয়া কোথায়? বিজেপি নেতারাও জানেন বিজেপি 30 পেরোনো এবার মুশকিল। ফলে বিজেপির মধ্যে সেই হাওয়া যেহেতু এবার নেই, দলীয় কর্মীরা অনেক বেশি কনফিডেন্ট, ফলে সেরকম স্লোগানের এবার প্রয়োজন পড়েনি। সেরকম ভাবেই চলছে, তবে খেলা হবে আজও রেলিভেন্ট। সারা বাংলা জুড়ে লোক দেখুন, ওয়াক ওভার কথাটা আমি বলায় বিশ্বাস করি না। প্রত্যেকটা লড়াই কঠিন, প্রত্যেকটা লড়াই সহজ, লড়াই লড়তে হয়। এবং আমরা লড়াই আমাদের এটা ভেবেই লড়বো যে আমরা 99 দাঁড়িয়ে আছি, আমাদের 100 করতে হবে। ওটা ইলেকশনের আগের দিন পর্যন্ত আমাদের মানসিকতা হবে যে আমরা 1 দূর রয়েছি 100 থেকে। না দেখুন, আমি কৃতজ্ঞ প্রথম কথা দলের কাছে, এরকম একটা আসনে আমাকে পাঠিয়েছে যেখানকার মানুষ এত রাজনীতি সচেতন, এত শিক্ষিত, এবং সবচেয়ে বড় কথা অবশ্যই হুগলি জেলার হেডকোয়ার্টার, সেটা তো একটা বিষয় বটেই। এবং এখানকার একটা বিরাট বড় ঐতিহ্য, ইতিহাস, সেই সবটা তো ফলে এরকম একটা জায়গা থেকে নির্বাচনে লড়তে পারাটাই একটা অন্যরকম ফিলিং এর ব্যাপার, একটা অন্যরকম অনুভূতির ব্যাপার। অন্যদিকে অসিত মজুমদার জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। দলের যারা কর্মী জনপ্রতিনিধি তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন, তারা দলের প্রার্থীকে জেতার জন্য কাজ করবেন। দেবাংশুকে আলাদা করে চেনানোর দরকার নেই, ওকে সবাই চেনে। লড়াই বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, কর্মীদের সঙ্গে বসবো, তারপর সিদ্ধান্ত নেব তৃণমূল কংগ্রেস করব কিনা। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি অন্য কিছু ভাবছেন অসিত মজুমদার? কি বলছেন শুনবো। দেবাংশু সব জানে, আমাদের বিজেপি ফ্যাক্টর না।
আমরা তৃণমূল যখন রাস্তায় নামবো না, সব ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। দাদা দেবাংশুদা, বলছি চুচড়োতে এই চুচড়ো বিধানসভা এলাকায় একটা গোষ্ঠী কোন্দল আছে, আপনি হয়তো জানবেন, যার সমীকরণ চলছে গতকাল থেকে সমাজ মাধ্যমে দেখা হচ্ছে, সে বিষয়ে তাদের কাছে গিয়ে কি বলবেন? তাদের কেউ নেই আজকে এই দাদার বাড়িতে, যারা আছে সেই অংশটা নেই, মানে শহর সভাপতি, চুচড়া শহর সভাপতি কেউ নেই সঙ্গে। দেখুন, আপনি তাদের ওদের বলছেন, আমি প্রত্যেককে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবেই দেখছি, দলের নেতৃত্ব হিসাবেই দেখছি। তাদের ওদেরটা আমি এখনো জানি না। চুচুড়ার অভিভাবক অসিত দা, আমি তার সাথে কথা বলতে, তিনি চুচুড়ার 3 বারের বিধায়ক, তিনি চুচুড়াকে হাতের তালুর মতো চেনেন, তিনি চুচুড়াকে তৈরি করেছেন নিজের মতো করে। তো স্বাভাবিকভাবে তার আশীর্বাদ আমার দরকার, তাকে আমার সঙ্গে দরকার। বাকি আরো যারা আছে অবশ্যই প্রত্যেককে দরকার, প্রত্যেককে নিয়েই তো চলতে হবে। কিন্তু আপনারা এই যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেন না, আমি আগেও বলেছি, আমি আবার বলছি, এই ট্রেনের একটা কম্পার্টমেন্টের সাথে একটা কম্পার্টমেন্টে যদি ঠোকাঠুকিও থাকে কোনো প্রবলেম নেই, কারণ এই গোটা ট্রেনের ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। ইঞ্জিন হাওড়া গেলে ট্রেন হাওড়া গেলে। আমি আপনাকে এটাই বলছি যে আমাদের দলের প্রত্যেকে আলটিমেটলি ওই মানুষটার ছবির দিকে তাকিয়ে, বিধানসভা নির্বাচন তো তাকে মুখ্যমন্ত্রী বানানোর নির্বাচন। যদি আর কারোর, দেখুন আমি কালকে এসেছি, আমি সত্যি সত্যি অসিদ্ধা বাদ দিয়ে এখানে কাউকে এখনো চিনি না। আমার প্রত্যেকের সাথে পরিচয় হচ্ছে, প্রত্যেকে আসছেন, হাত মেলাচ্ছেন, পরিচয় করছেন, আমিও তাদের সাথে পরিচয় করছি। আজকে অসিদ্ধা যেমন অনেকের সাথে আমি পরিচয় করে দিলেন, আমার চেয়ারম্যান সাহেবের সাথে পরিচয় হলো, ভাইস চেয়ারম্যানের সাথে পরিচয় হলো, আমার ব্লক প্রেসিডেন্টের সাথে একজন পরিচয় হলো। তো স্বাভাবিকভাবে পরিচিতি পর্বটাই এখনো চলছে। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। পশ্চিমবঙ্গে দায়িত্বভার নেয়ার পর প্রথমবার বেলুড় মঠের সস্ত্রীক রাজ্যপাল RN রবি ঠাকুরের আশীর্বাদী ফুল ও প্রসাদ দিয়ে আশীর্বাদ করলেন মহারাজ। হাওড়ার বেলুড় মঠে মহামান্য রাজ্যপাল এদিন তিনি বিকেল 5:10 নাগাদ ব্যক্তিগত সফরে সস্ত্রীক বেলুড় মঠে আসেন। পশ্চিমবঙ্গের দায়িত্বভার নেওয়ার পর প্রথমবার বেলুড় মঠ দর্শনে আসেন তিনি। প্রথা অনুযায়ী মঠের ম্যানেজার, মহারাজ সহ অন্য সন্ন্যাসীরা তাকে অভ্যর্থনা জানান। এরপর তিনি শ্রীরামকৃষ্ণ দেবের মন্দিরে প্রণাম নিবেদন করেন। এখান থেকে বেরিয়ে স্বামীজির বাসভবন হয়ে সোজা প্রেসিডেন্ট মহারাজের সাথে দেখা করতে যান। সেখানে তাকে ঠাকুরের আশীর্বাদী ফুল ও প্রসাদ দিয়ে আশীর্বাদ করেন মহারাজ। বেশ কিছুক্ষণ আলাপচারিতার পর সন্ধে 5:50 নাগাদ তিনি বেলুড় মঠ থেকে প্রস্থান করেন। ওই তো ভাস্কর দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। 200 বছরের বেশি পুরনো বৈচি গ্রামের রটন্ডি কালী মন্দিরে পুজো দিয়ে যজ্ঞ করে আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করলেন সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ বৈচি গ্রামের রটন্ডি কালী মন্দিরে পুজো দিলেন। পুজোর পরে হোমযজ্ঞেও বসেন। পুজো দিয়ে দেবীর আশীর্বাদ নিলেন। তিনি জানান, এই মন্দিরটি গ্রামের ঐতিহাসিক প্রাচীনতম, 200 বছরেরও বেশি পুরনো। তার পূর্বপুরুষরা এই মন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন। মন্দিরে পুজো দিয়ে তিনি কি বলছেন শুনবো। আজকে আমি যেখানে এসেছি এটা হচ্ছে হুগলি জেলার এবং শেষ এবং বর্ধমান জেলার শুরু প্রায়, কিন্তু এটা পান্ডুয়া বিধানসভার মধ্যে পড়ে। এটা হচ্ছে ইনছড়া কালীবাড়ি। আজকে এই ইনছড়া কালীবাড়ি 200 বছরের পুরাতন। এই কালীবাড়িতে আমরা এর আগে বিগত লোকসভাতে দেখেছেন, বিগত বিধানসভার বিভিন্ন প্রার্থীরা এখানে এসে আশীর্বাদ নিয়ে গেছে। এই কালীবাড়ি আমার জন্ম লগ্ন থেকে আমি এখানে আসি। এই কালীবাড়ির পুরোহিত যিনি আছেন আমাদের পাশে, তার আশীর্বাদ এবং তার স্নেহেতে আমি বড় হয়েছি ছোট থেকে। তাই আমার এইখান থেকে কালীবাড়ি থেকে যে আমার প্রচারের যে প্রথম পর্ব, এখান থেকে আমার আশীর্বাদ নিয়ে তারপর আমি আমার প্রচারের প্রথম পর্ব শুরু করব। কাল থেকে আমি প্রচারে পুরো নামবো। আজকে আমি আমার গুরুদেবের আশীর্বাদ সম্পূর্ণভাবে নিয়েছি। আমার মা এখানে বগলামুখী মা কালী, তার দর্শন করেছি এবং সেখানেতে পূজা হয়েছে, আপনারা দেখেছেন, পুজো দিয়েছি। তাই মায়ের কাছে কামনা করছি সপ্তগ্রামবাসী সকলে ভালো থাকুক, সকলে সুস্থ থাকুক, তাদের মঙ্গল কামনা করি, তাদের দীর্ঘায়ু কামনা করি এবং তার সাথে এটুকু কামনা করব যে আমাদের রাজ্যে এখন যে অশুভ শক্তি চলছে, সেই অশুভ শক্তি নিপাত যাক, আর শুভ শক্তির উত্থান।
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ফের দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা বাঁশবেড়িয়ায়। সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম কর্মীকে মার অভিযোগে তীর তৃণমূলের দিকে। ফের দেওয়াল লিখনকে কেন্দ্র করে অশান্তি। সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের, পাল্টা তাদের দাবি। তৃণমূলের দেওয়াল দখল করে চুন রং করছিল সিপিএম। ঘটনায় চাঞ্চল্য সপ্তগ্রামে। হুগলির সপ্তগ্রাম বিধানসভা থেকে সিপিএম এর প্রার্থী করা হয়েছে অনির্বাণ সরকারকে। সিপিএম এর অভিযোগ, দলের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছিল সিপিএম কর্মী সমর্থকেরা। আচমকাই তৃণমূলের লোকজন এসে সেই দেওয়াল মুছে দিতে বলে। সিপিএম কর্মীরা রাজি না হওয়ায় তাদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। সিপিএম এর এক কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। তৃণমূলের বাঁশবেড়িয়া পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ শাহিদ বলেন, নির্বাচন ঘোষণার আগে থেকে সিপিএম এর কর্মীরা বাঁশবেড়িয়ার একাধিক দেওয়াল দখল করে চুন রং করতে শুরু করে। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। ना ये सरासर गलत बात है। इसलिए गलत बात है कि ये इलेक्शन डिक्लेयर होने से पहले ये लोग पूरा रात को 2 बजे उठ के दीवार ब्लॉक कर दिया लोग। चलो भाई ठीक है, ब्लॉक कर दिया। जो दीवार तुम्हारा था उसी पर न लिखेगा, जिस पर आज भी सिंबल टीएमसी का है, रचना बनर्जी लिखा हुआ है, उस दीवार को तुम काहे ये करे? वो तो दीवार हम लोग लिखेंगे, उस पर भी ये लोग सीपीएम लिख दिया तो भी हम लोग कुछ नहीं बोले। कल ये लोग क्या किया लोग कि कल पूरा चूना लेके जितना हम लोग का दीवार था सब पर चूना मार रहा था। हम आ रहे थे तो हम उसको बोले, जो कादिर बोल के एक लड़का है, हम कादिर को बोले कि कादिर अरे भाई ये सब हम लोग का दीवार पर तुम लोग चूना कर रहा है तो फिर हम लोग कहाँ लिखेंगे? तुम एक काम करो, ये जो बड़ा वाला दीवार है इस पर एक साइड हम लोग को, जिस पर हम लोग लिखे थे हम लोग लिखेंगे, बीच में बीजेपी का लिखा हुआ बीजेपी लिखेगा, एक तो तुम लोग लिखेगा, 3 आदमी का 3 दीवार हो जाएगा। बाद बाकी जो भी दीवार तुम लोग लिखा है उस पर एक काम करो, 50-50 तुम लोग लिख लो और 50-50 हम लोग लिख लेंगे। हम लोग संतरास पैदा करने वाला बात कहाँ, हम लोग तो मैंने मिलजुल कर काम करने के लिए हम बात किए। रात में हम लोग सब पर जाके हम लोग टीएमसी लिखे। आपके पास, हमारे पास से पूरा ये वीडियो, हमारे पास पूरा ये है, प्रूफ है। অন্যদিকে সিপিএম প্রার্থী অনির্বাণ সরকার বলেন, তাদের কর্মীরা দেওয়াল লিখছিল, সেখানে এসে তৃণমূল কর্মীরা মারধর করে। এ কথা উল্লেখ করে তিনিও এ প্রসঙ্গে কি বলছেন শুনুন। আজকে জুটমিল গেটে আমাদের বামফ্রন্টের সিপিআইএম এর প্রার্থী পক্ষে দাঁড়িয়ে আমাদের সহকর্মী কমরেড কাদির হোসেন, ও হচ্ছে দেয়াল লেখার কাজে আমাদের কমরেডরা যখন ছিল, ওর এখানে ছোটো একটা চায়ের দোকান চালায়, সেই চায়ের দোকানে ছিল। সেখানে কিছু এই এলাকার আমাদের বিরোধী পক্ষের যে সমস্ত লোকজন আছে তারা আসে এবং ওকে হচ্ছে ডাকে, এবং ডেকে এই দেয়াল লেখাকে কেন্দ্র করে এই দেওয়াল, আমাদের যে দেওয়াল আছে দীর্ঘদিন ধরেই আমরা এই দেওয়াল লিখি। আমাদের সিপিআইএমের পক্ষ থেকে সমস্ত যা দেওয়াল লেখা দীর্ঘদিন ধরেই আমরা এখানে লিখি। সেখানে পেন্টার যিনি আছেন তিনি দেওয়াল লেখা শুরুও করেছিলেন, আমাদের সিম্বলও লেখা হয়েছে দেওয়ালে। সেখানে কমরেড কাদির হোসেনকে ডেকে তাকে হচ্ছে প্রথমে গালাগালি করে, দেওয়াল লিখতে দেবে না এরকম বলে। তারপর হচ্ছে তাকে হচ্ছে মারধর করে, এবং মারধর করে এই দেওয়াল লেখার যে পেন্টার তাকে পর্যন্ত থ্রেট করে যে তুমি এখানে দেওয়াল লিখতে পারবে না, এই বলে এই ঘটনা হচ্ছে এখানে ঘটাচ্ছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। এতদিন বাবার সঙ্গে ছিলেন ভোট প্রচারে। উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্নু বন্দ্যোপাধ্যায় একাই নিজের কেন্দ্রের প্রচারে প্রথম দিনের প্রচারে মিষ্টি মুখ। হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত সলভ বাজারে নগদ 2 লক্ষ টাকা সহ লক্ষাধিক টাকার সোনার গহনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and
enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। স্বর্গীয় তৃণমূল কর্মী তপন সাহা স্মৃতির উদ্দেশ্যে বাৎসরিক স্মরণ সভায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার নতুন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। প্রয়াত তৃণমূল কংগ্রেস কর্মী স্বর্গীয় তপন সাহার বাৎসরিক স্মরণ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল শ্রদ্ধার সঙ্গে। উপস্থিত হয়েছিলেন এলাকার অসংখ্য দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ, ছিলেন স্থানীয় এবং জেলা স্তরের তৃণমূল নেতৃত্বরা। এই স্মরণ সভায় প্রয়াত নেতার কর্মজীবন, আদর্শ ও মানুষের প্রতি তার অগাধ ভালোবাসাকে তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনিও তার বক্তব্যে স্বর্গীয় তপন সাহার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দলের প্রতি নিষ্ঠা, মানুষের পাশে থাকার মানসিকতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বর্গীয় তপন সাহারা আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করেন এবং তার দেখানো পথ অনুসরণ করে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতিও নেন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বলছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, শুনুন। অনেক মানুষের কমপ্লেন রয়েছে, আমি শুনেছি, যেখানে যত্রতত্র আবর্জনা পড়ে থাকে বিভিন্ন জায়গাতে, সেটার একটা নাগরিক পরিষেবার যে বিষয়টা, সেগুলোর উপরে প্রধানত কাজ করার ইচ্ছা রয়েছে। প্লাস যে যে জায়গায় ধরুন একটু আলো কম রয়েছে, বহু মানুষের জায়গায় বলেছেন একটু সেই জায়গাগুলো আলো বেশি হলে ভালো হয়, সেগুলো তো ছোটোখাটো কাজ, এগুলো ছোটো ছোটো কাজ, এগুলো সার্ভিসের মধ্যে পড়ে। সার্ভিস আপনি যদি সেই লাইনটাকে ঠিক করে দিতে পারেন তাহলেই সম্ভব। বাকি মাঝারি মাপের কিছু কাজ রয়েছে, বড় মাপের কিছু কাজ রয়েছে। বড় মাপের কাজের প্রতিশ্রুতি আমি এখান থেকে তো দিতে পারি না, এটা রাজ্য সরকারের তরফ থেকে করার কথা। সবটাই আমি আমার দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবো। বাকি অনেক একটা মাইকে বলে শেষ হবে না। আমি কি করতে চাই তার জন্য আমি একটা লিফলেট বানাবো, বানিয়ে চুঁচুড়ার সমস্ত বাড়িতে পৌঁছে দেবো। সাধারণ মানুষের যদি মনে হয় এই ছেলেটার উপর ভরসা রাখা যায় তারা রাখবেন, যারা রাখবেন না আমি তাদেরও হয়ে কাজ করবো। সত্যি তো আমি তো ওই সর্বকনিষ্ঠ প্রার্থীদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের, ফলে স্বাভাবিকভাবে এনারা প্রত্যেকেই আমার অভিভাবক। তারা আমাকে গড়ে পিঠে নেবেন, তারা আমাকে আমি অন্যায় করলে এসে কান মুলে দেবেন, আমি এটাই চাই। এবং আমি তাদের সঙ্গে বাড়ির সন্তান যেভাবে মা বাবার সঙ্গে থাকে সারাক্ষণ, আমি সেইভাবেই থাকতে চাই চুঁচুড়ার মানুষের সঙ্গে। ফলে সেই বার্তাটাই দিলাম, নতুন করে আর কিছু নয়। বাকি অনেক স্বপ্ন আছে, অনেক কিছু করার ইচ্ছা রয়েছে, যেগুলো বহু বছর ধরে ভাবতাম আমি যদি কোনোদিন জনপ্রতিনিধি হতে পারি এই কাজগুলো করবো এলাকার মানুষের জন্য। কি সব স্বপ্ন সত্যি করার একটা সুযোগ এসছে এবং সেই সুযোগ আমাকে দলনেত্রী, আমাদের দলের সেনাপতি দিয়েছেন। চুঁচুড়ার মানুষ আমাকে সেই সুযোগ দেবেন বলেই আমার বিশ্বাস। এখনো অবধি যা রেসপন্স পাচ্ছি আমি নিশ্চিত সেই সুযোগ আমি পাবো এবং সেই সুযোগ পেয়ে আমি পারফর্ম করে দেখাতে চাই। বাকি হিসাব তো জনগণ 5 বছর পরে করবে। দাদা, চুঁচুড়ার প্রাপ্ত বিধায়কের সঙ্গে কোনো ফোন বা কিছু হয়েছে? সকালে আমার ফোন হয়েছে এবং আজকে আমি 8টার সময় তার সাথে দেখা করতে যাচ্ছি। তিনি আমার সময় দিয়েছেন 8টার সময় তার বাসভবনে, তার সাথে আমি দেখা করতে। তিনি বলছেন আমি আর রাজনীতি করব না বলেছেন, কি বলবেন? দেখুন, এই আমাদের চুঁচুড়ার প্রত্যেকে যদি আমার অভিভাবকের মতো হন, তিনিও আমার অভিভাবকের মতো এবং তার সাথে আমার বহু পুরনো সম্পর্ক। আমি ঘড়ির মোড়ে প্রচুর মিটিং করে গেছি, তিনি আমাকে ডেকেছিলেন, ওনার হয়ে মিটিং করে গেছি। ফলে স্বাভাবিকভাবে অভিমান হতেই পারে। দেখুন, অস্বাভাবিক কিছু নয়। ওনার জায়গায় আমি থাকলে আমার 4 গুণ বেশি হতো। এটা ভেবে দেখুন, উনি 4 বারের এমএলএ, 3 বারের এমএলএ, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে 15 বছরের বিধায়ক যিনি, তার মনে একটা দুঃখ কষ্ট লাগা তো থাকতেই পারে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ।
হাওড়ার রামরাজাতলার শঙ্কর মঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ এদিন বিকেলে তিনি রামরাজাতলা শঙ্কর মঠে প্রথমে পুজো দেন, মহারাজের কাছে আশীর্বাদ নেন। এরপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি মিছিল করে রাম মন্দিরে পৌঁছন এবং মন্দিরে পুজো দেন। কি বলছেন তিনি এদিন শুনবো। দেখুন, আমি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমাদের ছোটবেলা থেকে হাওড়ার যে জায়গাটা আমাদের পবিত্রতার সব থেকে বড় আস্থার জায়গা ছিল, আমাদের প্রিয় শঙ্কর মঠ। সেই মঠে মহারাজজির আশীর্বাদ নেওয়া, সেই মঠে একটু পূজা অর্পণ করা, সেই পবিত্র জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি এখান থেকে কোনো রাজনৈতিক কথা বলতে চাই না। আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনাদের ক্যামেরার পেছনে অগণিত আমাদের হাওড়ার শিবপুরের মানুষ দাঁড়িয়ে রয়েছে। যে অন্ধকার হাওড়ার মতো এই প্রাচীন শহরে কিছু লোক নামিয়ে এনেছে, তারা কারা আমি আবার বলছি, এই পবিত্র জায়গা থেকে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না। আজকে কি মহারাজের কাছে কি আশীর্বাদ কি চাই? অন্ধকার মুক্তির আশীর্বাদ তিনি আমাদের দিয়েছেন। যে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে, কার্যত আমাদের এই হাওড়া যে পুরনো শহর শিবপুর, যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বিধানসভা, আমরা সেখানে পরিষ্কার যেন নরককুণ্ডে বাস করছি। পুরো হাওড়া শহরটাকে যারা ডাস্টবিন বানিয়েছেন, যারা অন্ধকার বানিয়েছেন, যারা মানুষকে ড্রেন আর নর্দমার জলে ডুবিয়ে মারতে চাইছেন, রোগগ্রস্ত করতে চাইছেন, তারা আমাদের এই সমাজের অন্ধকার। দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটি বড়মা কালী মন্দিরে নিজের জয়ের প্রার্থনা করে পুজো দিলেন চুঁচুড়ার নব তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। 2026-এর নির্বাচনী প্রচার এখনো সেভাবে জমে ওঠেনি। তার আগে নিজের জয়ের প্রার্থনা করে নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দিলেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তার পাশাপাশি তিনি বলেন, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে কথা বলে তার সব ঠিক করা হয়ে গিয়েছে। তিনি নিজেই দেবাংশু ভট্টাচার্যকে জেতানোর দায়িত্ব নিয়েছেন বলে জানান দেবাংশু ভট্টাচার্য। কি বলছেন নৈহাটির বড়মার কাছে পুজো দিয়ে দেবাংশু ভট্টাচার্য, শুনুন। প্রত্যেক বছরই তো প্রায় 6 মাস ছাড়া মাঝে মধ্যে আসা হয়। এবার নির্বাচনে এত বড় একটা যুদ্ধে ঝাঁপাচ্ছি, তো স্বাভাবিকভাবে বড়মার আশীর্বাদ তো প্রয়োজন, এবং সেই জন্যই বড়মার কাছে আসা। আর শান্তিপূর্ণ নির্বাচন হোক, যে সমস্ত মানুষের নাম অ্যাডজুডিকেশনে ঝুলে রয়েছে তারা প্রত্যেকে যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, প্রত্যেকে যেন এবং আমরা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, পশ্চিমবাংলার যারা মানুষ, তারা প্রত্যেকে মিলে যেন বাংলা বিরোধী বহিরাগত শক্তিকে আটকাতে পারি। স্বাভাবিকভাবে চুঁচুড়ার মানুষের আশীর্বাদ যেন আমি পাই। তার জায়গায় দাঁড়িয়ে তার অভিমান হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। তিনি 3 বারের বিধায়ক, অসিতবাবুর অভিমান হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। তিনি 3 বারের বিধায়ক, তিনি টিকিট পেলেন না, এটা তো হতে পারে। তার বয়সে গিয়ে আমার যদি হতো, আমারও একই জিনিস হতো। তো আমি তাকে আমার মতো করে কথা বলেছি, সন্তান সম, তিনি আমার পিতৃতুল্য, তার কাছে আবেদন করেছি এবং তিনি তার সন্তান সম দেবাংশুকে ফেরানোর বলেছেন। তিনি সেই সন্ন্যাসের দিকে এখনই সিদ্ধান্ত নিচ্ছেন না। তিনি আছেন, লড়াই করবেন, আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন, এবং তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আমাকে জেতানোর দায়িত্ব তিনি নিজে কাঁধে নিয়েছেন। তিনি থাকবেন, পুরোটাই সঙ্গে থাকবেন। নিজেকে আয়নায় বারবার দেখে জিজ্ঞেস করেছি, দেবাংশু তুই কি রোহিঙ্গা? তো বলে স্বাভাবিকভাবে আমাদের এটা আত্মসম্মানে আঘাত না। বাংলার মাটি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে, আর সেদিন যারা বিট্রে করেছিল, স্বাধীনতা সংগ্রামীদের জেলে ঢুকিয়ে দিত, তাদের নেতা আজকে দিল্লিতে বসে এই বাংলার মানুষকে আঙুল দেখিয়ে বলছে এই বাঙালি তো প্রুফ করতো বাংলাদেশি আইয়া বাঙালি ইন্ডিয়ানে। এটা তো অসম্মানের, এই অসম্মানের জবাব দেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি থেকে শুরু করে নোবেল এনে দেওয়া অমর্ত্য সেন। ছাড় তো কেউই পেল না। বিরোধী দলনেতা রোহিঙ্গা বলে চিৎকার করে, রোহিঙ্গাকে এখনো পাওয়া যায়নি। আরে যে ডকুমেন্ট ডিসপুটের জন্য আমি ডাক পেলাম, আমার মতো হাজার একটা মানুষ ডাক পেলো, যাদের বাবার নাম 2002-এর তালিকায় কুমার ছিল না, পরে কুমার ঢুকেছে, তার জন্য ডেকেছে। তো শিশির বাবুরও তো ছিল না, 2002-এর তালিকায় শিশির বাবুর নাম ছিল শিশির অধিকারী, 2025-এর তালিকা অনুযায়ী শিশির কুমার অধিকারী। এই যে নতুন করে কুমারের উদয় হলো, তার জন্য কি তার কুমার ডাক পেয়েছে? কেন পেলো না? এই প্রশ্নের উত্তর কে দেবে? সাধারণ মানুষ যেটার জন্য ডাক পাচ্ছেন, সেটার জন্য শুভেন্দুবাবু ডাক পাননি।
তাহলে কর্তার ইচ্ছায় কর্ম, মালিককে আর কর্মচারীকে স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। উত্তরপাড়ার তরুণ তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ সারলেন এবং লাড্ডু বিলি করলেন। হুগলির 18টি বিধানসভার মধ্যে বেশ কিছু বিধানসভা কেন্দ্রে তরুণ প্রার্থী। উত্তরপাড়া বিধানসভা তৃণমূল প্রার্থী এবার শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি উত্তরপাড়া বিধানসভা এলাকায় প্রথম পা রাখলেন প্রচারের জন্য। আগে থেকেই দেওয়াল লেখার মাধ্যমে প্রচার শুরু হয়ে গিয়েছে। এর আগে তিনি তার বাবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রীরামপুর বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচারে গিয়েছিলেন। উত্তরপাড়াতেও তিনি প্রচারে গিয়েছিলেন বাবার সঙ্গে। এবার সরাসরি একা নিজের কেন্দ্রে প্রচারে এসেছেন। উত্তরপাড়া কলেজ বোর্ড সংলগ্ন এলাকা থেকে তিনি তার প্রচার শুরু করলেন। প্রচারের শুরুতেই পথ চলতি মানুষ থেকে এলাকার মানুষদের মধ্যে লাড্ডু বিলি করে মিষ্টি মুখ করালেন সকলকে। কি বলছেন তিনি তার প্রচার সম্পর্কে শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনেক অনেক ধন্যবাদ, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ যে ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, এই লড়াইয়ে সামিল করেছেন। এই সাম্প্রদায়িক শক্তি, সংবিধান বিরোধী বিজেপির বিরুদ্ধে এই যে লড়াইটা, এখানে আমাকে যোগ্য মনে করেছেন। এই 291টা সিটে যেখানে তৃণমূল কন্টেস্ট করছে, যে কোনো জায়গাতে দিলেই আমি খুবই আপ্লুত হতাম, কিন্তু আমি আরও বেশি আপ্লুত যে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য বেঁচেছেন। এটা আমার খুব প্রাণের কেন্দ্র। আমি 2009 থেকে বিভিন্ন সময় সবার জন্য ভোট চাইতে এসেছি, কখনো কিছু আশা আকাঙ্ক্ষা ছাড়াই আমি প্রচুর প্রচার করেছি এখানে। মানুষজন যারা আছেন, তৃণমূল কর্মী যারা আছেন, তারা আমার মানে ভাই বোনের মতো হয়ে গেছে, মানে আত্মীয় পরিজনের মতো হয়ে গেছে। ইলেকশনে আমি এখানে 7খানা ইলেকশন করেছি এবং তাছাড়া বিভিন্ন উৎসবে পার্বণে আমি উত্তরপাড়ার পাড়ায় পাড়ায় মানুষের সঙ্গে মিশে গেছি। সুতরাং আমি খুব খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের জন্য বেঁচেছেন। আপনার অপোনেন্টে রয়েছে মীনাক্ষী মুখার্জি, লড়াইটা কতটা কঠিন সেক্ষেত্রে? দেখুন, লড়াইটা ওনার, কারণটা হচ্ছে উনি নন্দীগ্রামে খারাপ রেজাল্ট করেছেন বলে ওনাকে কেন্দ্র বদল করে উত্তরপাড়ায় আসতে হয়েছে। সুতরাং উনি নিজেও পরিসংখ্যান জানেন যে এখানে ওনার লড়াইটা 2 আর 3 হওয়ার লড়াই বিজেপির সাথে। আমাদের লড়াইটা হচ্ছে যে আগের যিনি প্রার্থী ছিলেন তাকে উত্তরপাড়ার মানুষ 1 লক্ষ কিছু ভোটে আশীর্বাদ করে জিতিয়েছিলেন। আমাদের লড়াইটা হচ্ছে সেইটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে অন্তত 1,20,000 ভোটে যেন এইবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেটা আমি যেন পাই, সেটাই আমাদের লড়াই। তিনি প্রার্থী হওয়ার পরে সাধারণ মানুষের মনে একটা ক্ষোভ বেড়েছিল, বিধায়ককে পাওয়া যায় না, সেটা কতটা রিকভারি করতে পারবেন? রিকভারি মানে দেখুন, দুটো জিনিস। প্রথম কথা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর যে পরিষেবাটা পশ্চিমবাংলার মানুষের হাতে পৌঁছে দেয় সেটা কারা? তারা আমাদের তৃণস্তরের যারা কর্মী আছেন, যারা 365 দিন মাটিতে পড়ে আছেন, মাটি কামড়ে পড়ে আছেন, তাদের থেকে এই পরিষেবাটা মানুষ পান। উত্তরপাড়া ব্যুরো, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত সলভ বাজারে নগদ 2 লক্ষ টাকা সহ লক্ষাধিক টাকার সোনার গহনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা,
টাকপোকা, খুশকি সংক্রান্ত কেস সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। প্রখর রোদকে উপেক্ষা করে বরানগর বিজেপি প্রার্থী সজল ঘোষ দলীয় কর্মীদের নিয়ে প্রচার শুরু করলেন। বৃহস্পতিবার সারাদিন ধরে বরানগর বিজেপি প্রার্থী সজল ঘোষ প্রখর রোদ্দুর উপেক্ষা করে ভোটের প্রচার করেন। মাঝে মাঝে ঠান্ডা জল পান করে তৃষ্ণা নিবারণ করেছেন তিনি। তারই মাঝে ভোটারদের সঙ্গে কথা বলেন, ভোটের আবেদন করেন। তিনি বলেন 34 বছর সিপিআইএম কে দেখেছেন, এরপর তৃণমূল কংগ্রেস, 5 বছরের জন্য তাকে দেখার আবেদন জানাচ্ছেন তিনি। তুমি রোদ্দুরটাকে তুমি একটু ছায়া করে দেন, তাহলে আর কি করব। ভোটটাকে 2 দিন পিছিয়ে দেন, সেগুলো তো কোনোটাই সম্ভব না, তো রোদেই করতে হবে। আসলে নেতারা এত এসি গাড়ি চেপে ফেলেছে, এত এসি গায়ে মেখে ফেলেছে যে তাদের আর রোদ্দুর হলেই গায়ে ফসকা পড়ে যাচ্ছে। আমার পর তো সায়ন্তিকা ব্যানার্জিও তো এতে বাঁকুড়ায় হেরে বরানগরে এসছে। আমি যদি হেরো হয়ে থাকি, উনি কোন সা হিরো? উনিও তো হেরেই এসছেন, আর আপনারা বিতর্ক লাগাবেন, আমি জড়াবো না, আমি হারাবো। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া বিধানসভার বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা 3 বারের বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ না অন্য কোনো কারণ, এই নিয়েই চুচুড়ায় রাজনৈতিক মহলে জল্পনা। হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার যুদ্ধ সেইভাবে জমে না উঠলেও তার আগে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। এদিন সন্ধ্যায় হঠাৎই চুচুড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে হাজির হয়েছিলেন চুচুড়ার বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা। বর্ষিয়ান এই রাজনৈতিক নেতা হঠাৎই কেন উপস্থিত হয়েছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে, এই নিয়ে রাজনৈতিক চর্চা চলছে গোটা শহর জুড়ে। মুখেই দুজনে যতই বলুক সৌজন্য সাক্ষাৎ, চর্চা হচ্ছে শুধুই কি সৌজন্য সাক্ষাৎ? সময় বলবে কি কারণে, কেন দুই বর্ষিয়ান বিপরীত মেরুর রাজনৈতিক ব্যক্তিত্বর মুখোমুখি কথাবার্তা। বামপন্থী ভোট তোমার থুলিতে আর লাগাও, তোমার সিপিএমরা তোমাকে ভোট দিচ্ছে না, বিজেপিকে ভোট দিচ্ছে, সেইটা আগে বাঁচাও। আপনাকে আমি একটা কথা বলি, সেটা কি হলো কোনো না, এই ইনফরমেশনটা আপনার কাছে আছে কিনা আমি জানি না, না থাকার জন্য আপনি জানেন। আমি তোমাকে ভেতরের কথা বলছি, তোমাকে তোমার সিম্বলে সিপিএম ভোট দিচ্ছে না, সিপিএম এর ম্যাক্সিমাম লোক বিজেপিকে ভোট দিচ্ছে, এইটা তুমি আটকাও, তাহলে তোমার পার্সেন্টেজ বাড়বে। আমি তোমাকে ভাইয়ের মতো। ডুমুরদহ চণ্ডীগাছা স্বাস্থ্য কেন্দ্রের পাশে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বলাগড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ডুমুরদহ নিত্যানন্দপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ডুমুরদহ চণ্ডীগাছা স্বাস্থ্য কেন্দ্রের পাশে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে উপস্থিত ছিলেন বলাগড় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জন ধারা। এছাড়া উপস্থিত ছিলেন বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা প্রামাণিক, ওই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি, শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন গাঙ্গুলি সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের সদস্যা, স্থানীয় নেতৃত্বরা। শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষ এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। গ্রীষ্মকালীন ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতেই এই স্বেচ্ছায় রক্তদান শিবির বলে জানা যায়। আমরা বলাগড় বিধানসভায় ঠিক করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 17টা গ্রাম পঞ্চায়েতেই আমাদের রক্তদান শিবির হচ্ছে। 8 তারিখ থেকে আমাদের শুরু হয়েছে, আজকে 16তম আমাদের পঞ্চায়েত 16তম কভার হচ্ছে ডুমুরদহ নিত্যানন্দ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত।
আগামীকাল গুপ্তিপাড়া 1 দিয়ে আমাদের 17টা পঞ্চায়েতই কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই টাইমটা মানুষের রক্তের চাহিদা খুবই থাকে, যার ফলে আমরা সারা বছর যেহেতু মানুষের পাশে থাকি, তৃণমূল কংগ্রেস যেহেতু সারা বছর মানুষের পাশে থেকে উন্নয়ন করে, সেইভাবেই যখন এই গরমের টাইমে কোনো মানুষ যেন রক্তবিহীনে আমাদের ছেড়ে চলে না যায়, মুমূর্ষ মানুষের পাশে থাকার জন্য আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠান চলছে। কোন ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করলো, কতজন রক্ত দিল? আমাদের শ্রমজীবী ব্লাড ব্যাংক আছে হাওড়া, চুচুড়োও ছিল, কিছু কিছু জায়গায় নিয়েছে, কানলাকেও আমরা বলেছিলাম। সবাই ব্লাড ব্যাংক মিলিয়েই আমাদের এই 17টা পঞ্চায়েত কভার করলো। আজকে কতজন রক্ত? 50 জন নেওয়ার কথা ছিল, আজকে অলরেডি 104 জন এখানে নাম লিখিয়ে ফেলেছিল, কিন্তু আমরা দুঃখিত তাদের কাছে। আপাতত 60 জন মতো নিয়েছে, 50 জন নেওয়ার কথা ছিল, অন রিকোয়েস্টে 60 জন মতো নিয়েছে। আবার পরবর্তীকালে ক্যাম্প করব, যারা আজকে দিতে পারলো না ফিরে গেল, তাদের বলেছি মন খারাপ করবেন না, পরবর্তীকালে আবার আমরা ক্যাম্প করব, করে আপনাদের রক্ত মানুষের স্বার্থে দিচ্ছেন আমরা নেব। আজকে বহু মানুষও তো দেখলাম, অনেক মানুষ দেখলাম, অন্যান্য দিনে দেখা যায় না, কিন্তু একটা রক্তদান শিবিরে এত মানুষের সমাগম, বহু মানুষের সমাগম, বুঝতেই পারছেন আপনারা। আমরা যেহেতু মানুষের সঙ্গে সারা বছর থেকে কাজ করি, সব রকম কাজ, মানুষের বিপদ হলে আমরা আগে গিয়ে পৌঁছাই। বিশেষ করে আমাদের এই অঞ্চলের কথাই বলছি, আপদ বিপদ যাই হোক সারা দিন রাত আমরা থাকি, কারোকে নিমন্ত্রণও করতে হয়নি। মানুষ দেখুন স্বতঃস্ফূর্তভাবে স্ব ইচ্ছায় হাজার হাজার মানুষ আসছে। আমরা গরিবী দল তৃণমূল কংগ্রেস একটু ডাল ভাত খাওয়ার জন্য ব্যবস্থা করেছি, মানুষের দুপুরে আহারের জন্য। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ডোমজুড়ে স্বর্ণ ব্যবসায়ীর লক্ষাধিক টাকার সোনার গহনা, নগদ 2 লক্ষ টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ডোমজুর থানার অন্তর্গত সলো বাজারে চাঞ্চল্যকর ঘটনা। প্রায় নগদ 2 লক্ষ টাকা এবং লক্ষাধিক টাকার সোনার গহনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই ঘটনায় সিসি ক্যামেরায় বন্দী হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। জানা যায়, শৈলেন নস্কর নামে এক স্বর্ণ ব্যবসায়ী প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করছিলেন। দোকানে চাবি দেওয়ার সময় ব্যাগটি পাশেই রেখেছিলেন। তখনই আচমকা টাকা ও গহনা ভর্তি ব্যাগ নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। তো ব্যাগটা রাখার পর আমি সবে ক্লথটা দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে একজন এসে এরকম ঘুমুড়ি খেয়ে নিয়ে ব্যাগটা নিয়ে ছুট। আমি বললাম এই চোর চোর পাচ্ছে। আমি গেলাম ছুটে, তারপরে ফলওয়ালা সন্তু ও ছুটে গেল, একটা বাইকওয়ালা চেপেই বেরিয়ে গেল। কজন ছিল? 2 জন। তারপরে আমি তো ওরা কি এমনি ঢুকেছিল মাল কিনতে? না এমনি, মানে আমি তখন দোকান বন্ধ হয়ে গেছে। আচ্ছা, দোকান বন্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আর আমি এখানে ব্যাগটা রেখেছি, দোকানের ব্যাগটা স্টক বাস্ক যেরকমটা থাকে। ওদিকে সোনা ছিল? হ্যাঁ, সোনা টোনা সব তো থাকেই, যেমন স্বাভাবিক। হ্যাঁ, তো এরকম তারা আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলাম, দিয়ে এলাম। তারপরে তো চলে গেল, দেখতে পেলাম না বাংলাতে। এই সময় প্রতিদিন বন্ধ করে? প্রত্যেকদিন এই সময় বন্ধ করি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 72%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7 রাত 11, সকাল 9:30 দুপুর 1:30 মিনিটে। নমস্কার।